অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে, "ভাইয়া স্বর্ণের দাম নাকি একদম কমে গেছে। মধ্যপ্রাচ্যের দেশ অথবা দুবাইতে নাকি স্বর্ণের দাম কমে গেছে। কতটুকু সত্য?" স্বর্ণের দাম যতটুকু কমছে আমি বলব যে যতটুকু বাড়ছিল তার চেয়ে ৫% ও কমে নাই। ৫% ও না। স্বর্ণ একটি লোভনীয় বিষয়। সবার একটা ইচ্ছা থাকে দেশে যাবে, বিয়ে-শাদী করবে অথবা স্বর্ণ কিনলে যে একটা লাভ এই চিন্তাটা সবাই করে। তবে করলেও আমাদের যারা প্রবাসী ভাই আছে যাদের একটা সীমিত একটা অ্যামাউন্ট জমা থাকে যা অনেকেই ভিসা আপডেট করার জন্য, ভিসা রিনিউয়াল করার জন্য জমা করে বা বিপদ-আপদের জন্য যে টাকাগুলো জমা করে, ওরকম টাকা দিয়ে এই মুহূর্তে গোল্ড কেনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যারা গোল্ড ব্যবসায়ী আছে, গোল্ডের সাথে সম্পৃক্ততা আছে, তারা এই বিষয়গুলো আপনাকে একটা এমনভাবে ওদের অ্যাডভাইস ওরা করবে। ওদের অ্যাডভাইজিং ওরা করে যাবে। সো আপনার সিদ্ধান্ত থেকে আপনি অটুট থাকুন যে যতটুকু বাড়ছে তার চেয়ে যদি ৫% ও যদি না কমে তাহলে এই কমাটা আপনার লাভের কিছু হবে না। বরঞ্চ আপনি একটা বিপদের মুখে পড়তে পারেন এই মুহূর্তে। কেননা আপনার যদি ১ বছর ৬ মাস বা ৫ মাসে যদি আপনার ভিসার মেয়াদ থেকে থাকে, আপনার থেকে ওই পরিমাণ টাকা সবসময় হাতে রাখতে হবে আপনার ভিসাটা যাতে আপনি রিনিউয়াল করতে পারেন। পরিস্থিতি অনুযায়ী আপনার টাকা যদি আপনি তুলতে পারবেন বলে আপনার মনে হয় তাহলে আপনি কিনতে পারেন। কিন্তু উল্লেখযোগ্যভাবে আহামরি গোল্ডের দাম কমে গেছে এই জিনিসটা মাথা থেকে দূরে রাখুন ভাই। ওইভাবে কোনো স্বর্ণের দাম কমে নাই। আপনার যেখানে ৳৩০০, ৳৩৫০, ৳২৫০ গ্রাম ছিল, ৳৪০০ ছিল, সেই জায়গায় ৳৫০০, ৳৫২০, ৳৫০০, ৳৫৭০ যদি ভাই দাম বেড়ে যায়, তাহলে সেখানে এসে যদি ৳৫০, ৳৬০, ৳৭০ কমায় দেয়, তাহলে সেটা কখনো কমানো হলো? ৭০ দ্রাম আপনি গ্রামের পিছু যদি আপনি ৳৭০ যদি আপনি কমে মনে করেন, তাহলে সেটা আপনার কোন কাজে আসবে? বরঞ্চ আপনি মনে করেন বড়িতে আপনি একদম মনে করেন যে একদম ৳৫০০ আপনি কি সেভ করছেন, ৳৫০০ আপনি জিতছেন। তাহলে আপনার যদি ৬ মাস পর বা ১ বছর পর যদি আপনার ভিসা রিনিউয়াল করতে যদি টাকাগুলো আবার দেশ থেকে আনতে হয়, তাহলে সেটা কি আর লাভবান আপনি হলেন? সাধারণ থিংকিং এটা করতে হবে। এই কমন থিংকিং গুলো করতে হবে।